আমরা দেখতে পাচ্ছি আমরা একটা গুপ্তধন পেয়েছি, বিশাল এক গুপ্তধন, যেটার ভিতরে কি কি আছে আমরা বলতে পারতেছি না। আমরা এটা অ্যামাজনের এক জঙ্গল থেকে পেয়েছি। অ্যামাজনে এই সাকিব ভাই আপনি প্রথমটা খুলেন, আমরা দেখতে চাই কন্ডম আছে, কন্ডম কি কি থাকতে পারে এটার ভিতরে। এই খোলা হয়েছে, দেখেন এটা। ওয়াও, একটা পেন্সিল পেয়েছি, সেটা দিয়ে 1795 সালে জ্যোতিষীরা এই কলমটা দিয়ে তারা লিখতো, মানুষের লিখতো, ভাগ্য গণনা করতো। আচ্ছা এটা থাক, এটা আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ এখন আমরা অনলাইন বিশ্বাসী। তারপর দ্বিতীয়টা খোলো। এটার ভিতরে একটা আগের যুগের 1994 সালের একটা কম্পিউটার পেয়েছি, যেটা দ্বারা মানুষের অঙ্ক এবং কি করতো ওই জ্যামিতি বিশ্লেষণ করতো। এটা এক ধরনের ল্যাপটপ ধরা হয়, সেটা 1897 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। সেটা কে রচনা করছে আমরা এখন এই তথ্য জানি না, এটা জানবো আমরা পরের রিসোর্সে। আর কি কি আছে? ওয়াও, এটা হচ্ছে তোমার যে আগের জমানায় যে কলম দিয়ে লেখা হতো সেটা ছিল ডাস্টার। এটা দিয়ে মানুষ মুছতো, মানে যে কলমের কালিগুলা মুছে বোর্ড পরিষ্কার করতো। এটা অনেক মূল্যবান একটা জিনিস। তারপরে এখানে আমাদের দেখা যাচ্ছে সোনার বাংলা ব্যাংকের চেক। এখানে 1994 সালে মার্ক জোকারবার্গে আমাদের যে ভাইয়ের যে এটা আছে, যে গুপ্তধনটা যে ভাইয়ের, ওই ভাইকে দিছে চেক দিছে সোনার বাংলা ব্যাংকের, মার্ক জোকারবার্গ। এই তো লেখা আছে 5,23,032 টাকা ছিল। আর কি কি আছে? ওয়াও, এটা এক যন্ত্র, আবিধানিক যন্ত্র, যেটা দ্বারা মনে করেন যে কি করতে পারে সেটা আমরা জানি না। মনে হয় এটা দ্বারা একটা গাছ চলতে পারে, রাইট, এটার দ্বারা গাছ চলে। আরো অসংখ্য জিনিস আছে যেগুলো দ্বারা মনে করেন আরেকটা জিনিস, সেটা অনেক মূল্যবান, কারণ এটা দ্বারা বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের মানুষের পিছন দিয়ে দেয়। সেটা হচ্ছে এই জিনিসটা, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং মূল্যবান জিনিস। এবং পরেরটা খোলো। এই ব্যাগে তো আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু আছে। ওয়াও, এই ব্যাগে মনে হয় যে এটা হচ্ছে একটা, আমার কত সাল হবে, হ্যাঁ 1832 সালে এটা তৈরি করেছে মার্ক জোকারবার্গ। তার কারণ হচ্ছে এটা দ্বারা মানুষ কি করতো, মানুষের লিপস্টিক ঠোঁট পরিষ্কার করতো, যা দ্বারা মানুষের ঠোঁট পরিষ্কার রাখতো এই জিনিসটা দ্বারা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদের মা, খালা এবং কি এখন বর্তমান যুগে যারা সেলিব্রিটি আছে তাদের প্রয়োজনে কাজে লাগাবে, সমস্যা নাই। আচ্ছা পরেরটা খোলো। এই ব্যাগে আমরা পেয়েছি অনেক বিশাল তারপরে ওয়াও, এই তো আমাদের এখানে আছে মার্ক জোকারবার্গরা যে সময় পড়ালেখা করতো সেই সময় এই ধরনের বই থাকতো, যা দ্বারা মনে করেন তারা পড়ালেখা করতো এবং বিভিন্ন ধরনের অঙ্ক, রাসায়নিক পদার্থগুলো